বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়ের এই সূত্রটি আমরা সবাই মুখস্থ করেছি। কিন্তু এই n-3 বা বাই 2 কোত্থেকে এল? চলুন মুখস্থবিদ্যা বাদ দিয়ে এর আসল লজিক দেখি। ধরা যাক আমাদের কাছে 6টি বিন্দুর একটি বহুভুজ বা হেক্সাগন আছে, অর্থাৎ এখানে n সমান 6। এর যেকোনো একটি বিন্দু থেকে আমরা কতগুলো কর্ণ আঁকতে পারি? বিন্দুটি নিজের সাথে এবং পাশের দুটি বিন্দুর সাথে কর্ণ তৈরি করতে পারে না, অর্থাৎ মোট nটি বিন্দু থেকে 3টি বাদ। তাই একটি নির্দিষ্ট বিন্দু থেকে আমরা সর্বদা n-3 খানা কর্ণ পাব। তাহলে এমন 6টি বিন্দু থেকে মোট কর্ণ হওয়ার কথা n×n-3। কিন্তু লক্ষ্য করুন, প্রতিটি কর্ণ আমরা দুবার করে গুণে ফেলেছি। এ থেকে বি আর বি থেকে এ একই কর্ণ। তাই ডাবল কাউন্টিং বাদ দিতে পুরো মানটিকে 2 দিয়ে ভাগ করতে হয়। আর এভাবেই তৈরি হয় আমাদের প্রিয় সূত্র। একটি ছোট উদাহরণ দেখি। পঞ্চভুজের বাহু 5টি, অর্থাৎ n সমান 5। তাহলে এই সূত্রে মান বসালে কর্ণের সংখ্যা পাব 5টি। সব সময় লজিক দিয়ে অঙ্ক শিখুন, মুখস্থ বিদ্যা দিয়ে নয়। অঙ্ক ম্যাজিক নয়, লজিক।